আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবো। কারণ আমরা হয়তো অনেকেই পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি, কিন্তু দ্রুত এবং সহি শুদ্ধভাবে পড়তে পারি না। তাই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 192 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াকাতিলু, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়াকাতিলু, এখানে কফ খারা জবর ক, এক আলিফ টেনে পড়তে হবে। একটি নিয়ম স্মরণ রাখবেন, যেই হরফের উপরে এরকম খাড়া চিহ্ন থাকবে ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? ওয়াকাতিলু। অনেকে আমরা এটাকে ওয়াকাতিলু পড়ি, যদি এটাকে কাতিলু পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। এরপরে হামিম পেশ হুম, তাহলে কিভাবে পড়ব? ওয়াকাতিলু হুম। এরপরে হাত্তা, হ্যাঁ এক আলিফ টেনে পড়ব হাত্তা, তাহলে ওয়াকাতিলু হুম হাত্তা। এরপরে লা তাকুনা, কিভাবে পড়ব? লা তাকুনা, এই লামের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ জবরের পরে এরকম খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? হাত্তা লা তাকুনা, এই কাফের মধ্যেও এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? হাত্তা লা তাকুনা, এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শিখাবো। তাহলে অবশ্যই সেই পর্বগুলো দেখার চেষ্টা করবেন। কিভাবে পড়ব? হাত্তা লা তাকুনা, এরপরে ফিতনাতু, হ্যাঁ কিভাবে পড়ব? ফিতনাতু, তাওয়াও পেশ তু, তাহলে ফিতনাতু। এরপরে ওয়ায়াকুনাদ্দিনু, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়ায়াকুনাদ্দিনু, দালিয়াজের দি, এক আলিফ টেনে পড়ব। যেখানেই দেখবেন জেরের পরে ইয়া সাকিন সেখানেই আপনি এক আলিফ টেনে পড়বেন। তাহলে ওয়ায়াকুনাদ্দিনু। এরপরে লিল্লাহ, কিভাবে পড়ব? লিল্লাহ, তাহলে ওয়ায়াকুনাদ্দিনু লিল্লাহ, এরকমভাবে শিখব। এরপরে ফাইনিং তাহাও, হ্যাঁ কিভাবে পড়ব? ফাইনিং তাহাও। এরপরে ফালা উদওয়ানা, হ্যাঁ কিভাবে পড়তে হবে? ফাইনিং তাহাও, এই গোল হাগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করে পড়তে হবে, তাহলে এই হাগুলো সহি শুদ্ধ উচ্চারণ হবে। কিভাবে পড়ব? ফাইনিং তাহাও। এরপরে ফালা উদওয়ানা, হ্যাঁ কিভাবে পড়ব? ফালা উদওয়ানা। এরপরে ইল্লা আলাজ জালিমিন, হ্যাঁ কিভাবে পড়তে হবে? ইল্লা, এরপরে আলাজ জালিমিন, এরকমভাবে পড়ব, মুখে পড়বেন। তাহলে আমার সাথে পড়ুন। ওয়াকাতিলুহুম, হ্যাঁ আমার সাথে পড়ুন। ওয়াকাতিলুহুম, কিভাবে পড়ব? ওয়াকাতিলুহুম। এরপরে হাত্তা, হ্যাঁ পড়ুন। ওয়াকাতিলুহুম হাত্তা, আরেকবার আমার সাথে পড়বেন, পড়ুন। ওয়াকাতিলুহুম হাত্তা, এরপরে আমার সাথে পড়ুন। লা তাকুনা, পড়ুন। লা তাকুনা, তাহলে
ওয়াকাতিলুহুম হাত্তা, এরপরে লা তাকুনা, এরপরে ফিতনাতু, হ্যাঁ কিভাবে পড়ব ফিতনাতু, তাহলে ওয়াকাতিলুহুম হাত্তা, এরপরে লা তাকুনা ফিতনাতু, এরকমভাবে শিখব। আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা যারা বয়োবৃদ্ধ আছি এবং আমরা যারা বিভিন্ন কর্মকার্যে ব্যস্ত থাকি তারাও যেন আমরা এই পড়াটা এখানেই শিখে নিতে পারি। তাহলে আমার সাথে পড়ুন, ইল্লা আলাজ জালিমিন, এরকমভাবে পড়ব। কারণ যদি নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হবে। কিভাবে পড়ব, ফা ইনিং তাহাও, এরপরে ফালা উদওয়ানা, হ্যাঁ কিভাবে পড়তে হবে, ফা ইনিং তাহাও ফালা উদওয়ানা, এরপরে ইল্লা, কিভাবে পড়ব, ফা ইনিং তাহাও, পড়ুন ফালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন। আমার সাথে পড়ুন, আমি কিন্তু আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি, এরপরে পুরো আমপারাটা আমি বানান করে শিখিয়েছি। যদি আপনি আমার সেই পূর্বের পর্বগুলো দেখতে চান আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব, ওয়াকাতিলুহুম, এরপরে হাত্তা লা তাকুনা, এরপরে ফিতনাতু ওয়ায়াকুনাদ-দীনু লিল্লাহ, এরপরে ফা ইনিং তাহাও ফালা উদওয়ানা, এরপরে ইল্লা আলাজ জালিমিন, এরকমভাবে পড়ব। যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম সহিহ শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে চান তাহলে এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। ইনশাল্লাহ আপনি অল্প কিছু পর্ব দেখলে পরবর্তী আপনি একা একা ঘরে বসে সহিহ শুদ্ধভাবে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল বাকারার এই 193 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 193 নং আয়াতের পর থেকে আলোচনা করব।